হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনারা যে শাক সবজি ভেজিটেবল খেয়ে থাকেন আসলে এগুলোর কিভাবে উৎপাদন করা হয়, কোথায় উৎপাদন করা হয় এই নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি। আমি ধীরে ধীরে মেঠো পথ ধরে আবাদি জমিগুলোর দিকে যাচ্ছি। প্রথমেই আমি দেখাতে চাচ্ছি লাল শাক, খুরা শাক। এই যে এরকম ভাবে জমিতে লাগানো হয়, এখান থেকে কৃষকরা খুব কষ্ট করে ধীরে 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 একটা একটা করে উঠাইয়া মোটা করিয়া আপনাদের উদ্দেশ্যে পাঠায়, অর্থাৎ ভোক্তাদের উদ্দেশ্যে পাঠায়। আসলে আমরা যে খেয়ে থাকি, এই খাবার পিছনে যে কৃষকের কত কষ্ট তা বোঝা বড় মুশকিল। এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু বেগুন ক্ষেত। এখান থেকে আপনারা যে বেগুন খান, এখান থেকে কৃষক প্রতিটি গাছ থেকে একটি করে বেগুন ছিঁড়ে ছিঁড়ে আপনাদেরকে খাওয়ায়। এর মধ্যে দেখতে পাচ্ছি একটা ভাই আবার একটা বস্তা মাথায় দিয়ে যাচ্ছে, সে কোনো কৃষি কাজ করে আসলো। এই যে আপনারা সিম খান বন্ধুরা, সিমের গাছ দেখেন, এখন কেবল শুধুমাত্র গাছ লাগানো হচ্ছে, কিছুদিনের মধ্যেই সিম উৎপাদন শুরু হবে। বন্ধুরা আরো একটা বিষয় দেখেন, এই যে আপনারা হলুদ খেয়ে থাকেন, প্রতিটি খাবারে যে হলুদ দেওয়া হয়, এই হলুদ গুলো আসলে এই গাছের নিচে মাটিতে হলুদ হয়, সেখান থেকে কৃষকরা হলুদ সংগ্রহ করে শুকিয়ে তারপর হলুদ করা হয়। আমার তো রান্নাঘরে সহজেই হলুদ গুঁড়ো পাচ্ছে। আসলে এটার পিছনে কৃষকের প্রচুর পরিশ্রম করতে হয়। তারপর দেখেন বন্ধুরা, আমরা যে পটল খাই, পটল ভাজি খেয়ে থাকি, পটলের বিভিন্ন চুপ করে থাকি, সেই পটল ক্ষেত। আমি আরো একটু এগিয়ে যাচ্ছি, দেখতেছি আরো এক কৃষক ভাই, সে বিল থেকে কোনো কিছু সংগ্রহ করে নিয়ে আসতেছে। দেখেন কত কষ্ট তাদের। আপনারা তো নানান খাবারের পসরা বসিয়ে খেয়ে থাকেন, এর পিছনে কৃষকের কত কষ্ট হয়ে থাকে। বন্ধুরা আরেকটা আশ্চর্যজনক জিনিস হচ্ছে, এই আপনারা হয়তো বা শহরের মানুষ দেখে থাকবেন না, এইটা হচ্ছে লজ্জাবতী ফুল। এই ফুলটাকে কেন লজ্জাবতী বলা হয়, এই যে আমি টাচ করলাম, দেখেন পাতাগুলো কেমন হয়ে চুপসে যাচ্ছে। ভালো করে দেখেন বন্ধুরা, আমি টাচ করে সাথে পাতাগুলো চুপসে যাচ্ছে। এজন্য এই গাছটার নামটা লজ্জাবতী গাছ বলা হয়। ফুলটা অনেক সুন্দর লাগে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু দেখাচ্ছি। এই গাছগুলো এমনিতে আগাছা গাছ হিসাবে এই আবাদি জমির পাশে জন্মে থাকে। এই জন্যই তো অনেক গানের মধ্যে দেখা যায় যে পথের ধারে নাম হারা ফুল ফোটে কত রাত্রি দিনে, কে তার খবর রাখে। তো সুন্দর একটা ফুল কিন্তু ক্ষেতের ধারে আগাছা হিসেবে হয়ে থাকে। আমিও খুব পছন্দ করি এই লজ্জাবতী ফুলকে। ভাবছি একটা বাসায় নিয়ে গিয়ে লাগাবো, বাসার সামনে থাকবে। আরো যদি কেউ চান বলেন, আমি পাঠাই দেবো। বন্ধুরা দেখেন, এই যে আমি টাচ করতেছি, পাতাটা চুপসে যাচ্ছে, আবার একটু পরে আবার মিলে যাবে, মানে ওকে টাচ করার সাথে মিলিয়ে যায়, এজন্য ওকে লজ্জাবতী বলা হয়। বন্ধুরা দেখেন, এরকম মিঠো পথ ধরে ধরে কিন্তু কৃষকরা বিভিন্ন সবজি চাষ করে থাকে। আমি আসলে লজ্জাবতীর লোভ সামলাতে পারি, আমার খুব ভালো লাগে বন্ধুরা, এই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি। দেখেন কত সুন্দর করে ফুটে আছে ফুলটাও কিন্তু মাশাআল্লাহ পিঙ্ক কালার, অনেক সুন্দর লাগে ফুলটা কাছ থেকে দেখতে। জানি না আপনাদের কেমন লাগবে, আমার খুব ভালো লাগে। আবারও টাচ করতেছি, দেখতেছি, খুব মজা লাগতেছে আমার। টাচ করার সাথে সাথেই আসলে এরকম আবাদি জমিগুলোর এদিকে আসার অতটা সময় হয় না আমার, কিন্তু অসুস্থতার কারণে আমি আসলে এখান থেকেই এরকম করে ভিডিওগুলো করছি আর কি। আমি তথ্যমূলক ভিডিও দিতে পারছি না। এই দেখেন বন্ধুরা, আপনারা যে ডাল খান, এটা হচ্ছে ছোলা খান, চানা খান, ছোলা বুট এখানে চাষ করা হয়েছে। এর মাঝে কৃষক আবার দেখি একটু করে লাল শাকের বীজও দিয়েছিল, মেবি এখান থেকে ডাল উৎপাদন হবে। বন্ধুরা পাশে দিকে একটা খেতে কৃষকরা এই যে পটল, মেবি হ্যাঁ, পটল উঠাচ্ছে। পটলের খেতে আসলাম। দেখেন পটলের এভাবে একটা মাচা করে পটল চাষ করা হয়, কিন্তু পটলগুলো কেমন করে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। পটল গাছে ঠিক তো এই যে দেখেন, এইভাবে পটলের গাছে ফলটা হয়ে থাকে। আমরা তো কত সুন্দর লাইটের নিচ থেকে বিভিন্ন টাকা দরে কেজি করে কিনে নিয়ে যাই, কিন্তু এই যে এইরকম একটা মাচার মধ্যে থেকে কৃষক একটা একটা করে পটল সংগ্রহ করে তারপর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসে। আপনারা বাজার থেকে খুব সহজেই নিয়ে যান। এর পিছনে কৃষকের অনেক পরিশ্রম করতে হয়। দেখেন বন্ধুরা, আর একটা পটল এরকম করে গাছে লাগা থাকে, কৃষকরা একটি একটি করে সংগ্রহ করতে হয়। বুঝুন কত কষ্ট করে কৃষকরা এরকম সবজি ফলায় আপনাদের জন্য। বন্ধুরা দেখেন, আসলে আপনারা যদি কখনো সময় পান তাহলে আসবেন গ্রামে এসে, বিভিন্ন এরকম ক্ষেত খামারিতে ঘুরবেন, খুব মজা লাগবে। প্রকৃতির সঙ্গে থাকতে খুবই মজা লাগে। দেখেন যে আবারও দেখাচ্ছি, একটি ভাই, সে হয়তো বা তার আবাদি জমি দেখে আসলো। আমি আরেকটু আপনাদেরকে দেখাই, এবার আপনাদেরকে একটু ধানের জমি দেখাইতে নিয়ে যাবো। দেখেন নালা কাটা আছে, এই নালা দিয়ে পানি দেওয়া হয় বিভিন্ন জমিতে। আমি ধীরে ধীরে ধানের জমিতে এসে গেছি। দেখেন ধান আর ধান, আপনারা তো চাল খান। এই ধান লাগানো হয়েছে কিছুদিন আগে, এই ধানটা ধীরে ধীরে বড় হবে, তারপর
ধানের ফুল আসবে, সেখান থেকে ধানের ফল ধান হবে, এই ধানটা আবার শুকাইতে হবে, তারপর মেশিনে ভেঙে আপনাদের জন্য চাল রেডি করে দেয়। আসলে কৃষকরা যে কত কষ্ট করে আপনাদের সুন্দর সুন্দর খাবারগুলো খাওয়ার জন্য, এটা গ্রামে এসে না দেখলে, কাছ থেকে না দেখলে, পরোক্ষভাবে না দেখলে আসলে বোঝার উপায় নেই যে কত কষ্ট থাকে আপনাদের এই খাবার পিছনে একজন কৃষকের। দেখেন বন্ধুরা, ধান আর ধান, ধান আর ধান, যেদিকে চোখ যায় সেদিকে ধান, মানে জমিতে হাওয়া দোল খাচ্ছে। তো বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে অনেক অসুস্থ থাকা সত্ত্বেও ভাবছি যে কিভাবে আমার সাবস্ক্রাইবের সঙ্গে আমি আমার সম্পর্ক রাখি, এজন্যই ভিডিওটা করে রাখলাম। প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।